কচুর ডাঁটা দিয়ে জাপানি মাছের অসাধারণ লোভনীয় এবং টেস্টি একটা রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলুন আজকের রেসিপিটা শুরু করি। তো আজকে আমি এই যে জাপানি মাছ দিয়ে কচুর ডাঁটা রান্না করব। এজন্য আমি এখানে জাপানি মাছটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে কচুর ডাঁটাগুলো আমি এই যে কেটে নিয়েছি। এটা হচ্ছে দুধ কচু বা দস্তাল কচু, সেটার ডাঁটা। তো এই তো এবার আমি মাছগুলোকে একটু হলুদ আর লবণ মেখে নিব। এই মাছটা কিন্তু পুকুর থেকে বড়শি দিয়ে ধরেছে, আর কচুগুলো আমাদের বাড়ির। তো আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর আমি এখানে একটু মরিচের গুঁড়ো দিয়ে দেব। তাহলে মাছের কালারটাও সুন্দর আসবে আর ভাজলে পরে খেতে ভালো লাগে। তো তারপরে আমি মাছটাকে মেখে নিয়েছি। তো এবার আমি ভাজতে চলে যাব। আর এই মাছটা যদি এভাবে মেখে রেস্টে রেখে দেন কিছুক্ষণ, তাহলে কিন্তু মাছটা খেতে অসাধারণ লাগে। তো আজকে আর আমি রেস্টে রাখিনি, সরাসরি ভাজতে চলে আসছি। আর এখানে একটা টিপস বলে দিচ্ছি, যদি আপনাদের মাছ কড়াইতে লেগে ধরে বা ভেঙে যায়, উঠতে চায় না, সেক্ষেত্রে আপনারা কড়াইটাকে খুব ভালো করে গরম করে এরকম একটু লবণ দিয়ে আরও কিছুক্ষণ তাতিয়ে নেবেন। তাহলে দেখবেন মাছটা খুব সুন্দরভাবে উল্টে আসবে এবং লেগে ধরবে না। তো এই তো দেখুন, আমি কিন্তু মাছগুলো একে একে দিয়ে এক পাশ ভেজে নিয়েছি। তো এবার আমি অপর পাশটা উল্টে দিচ্ছি। আর দেখুন কত সহজেই আমার মাছগুলো উল্টে নেওয়া যাচ্ছে। তো আমি সবগুলো মাছই উল্টে দিয়েছি। তো এবার আমি অপর পাশটাও খুব ভালো করে ভেজে নিব। আর মাছটা যত ভালো ভাজা হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। তো এই তো দেখুন, আমি কিন্তু মাছের দুই পাশটা ভেজে নিয়েছি খুব সুন্দর করে। এবার আমি তুলে নিচ্ছি। সবগুলো মাছ তুলে নিয়ে ওই তেলের ভিতরে আমি কচুর ডাঁটাগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এখানে সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কচুর ডাঁটাগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। আর এই ডাঁটাটা কিন্তু ভেজেই রান্না করতে হবে। ভেজে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ হয়। তাহলে কচুর ভেতরের পানিটাও বেরিয়ে যায়, কচুটা অতটা গলে যায় না, খেতেও কিন্তু দারুণ হয়। তো এই তো দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু কচুগুলো নেড়ে চেড়ে এভাবে করে ভেজে তুলে নিচ্ছি। তো কচুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিয়ে কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি টেবিল চামচ মরিচ বাটা। এখানে আমি বাটা মশলা দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে মরিচ বাটাটা না দিয়ে এখানে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন, মরিচের গুঁড়িটা। তো আমি এখানে বাটাটাই দিয়ে দিয়েছি। আর বাটা মশলা তরকারির স্বাদ কিন্তু অন্যরকম। তো তারপরে আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, সামান্য ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়ো। এখানে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি, কারণ আমি এবং মাছ ভাজার সময় লবণ দিয়ে দিয়েছি। তাহলে আমি দরকার পড়লে আমি পরে চেক করে দিয়ে দিব। তো তারপরে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি ভেজে রাখা কচুর ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পেয়েছেন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে আসছে, তার মানে আমার মশলা কষানো হয়ে গেছে। আর তারপরেই কিন্তু আমি কচুর ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। আর এটা দিয়ে বেশিক্ষণ কষানোর দরকার নেই, যেহেতু ডাঁটাগুলো ভেজে নিয়েছি আর ডাঁটাগুলো এমনিতেই নরম। তো আমি একটু নেড়ে চেড়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু আমি নেড়ে দিয়ে এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। প্রথমে মাথাটাকে দিয়ে দিচ্ছি, এভাবে একটু ডুবিয়ে দিচ্ছি। তো তারপরে আমি সবগুলো মাছ দিয়ে একটু নেড়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো 2 মিনিট পরে আমি ঢাকনাটা কিন্তু খুলে নিয়েছি। আর দেখুন কচুর ডাঁটাগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো তারপরে আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, দিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আবারও 1 মিনিটের জন্য।
1 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এই তো দেখুন রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে প্রায়। আমি আরও কয়েক সেকেন্ড জাল করে চুলাটা থেকে নামিয়ে নিব। এই তো দেখুন মাশাআল্লাহ আমার কিন্তু রান্নাটা কমপ্লিট। আর দেখুন কত দ্রুত আমি রান্নাটা করে ফেললাম, এবারে ঝামেলা ছাড়া। তো এবার আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো এই তো মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার ঝটপট কচুর ডাঁটা দিয়ে জাপানি মাছের মজাদার এবং লোভনীয় একটা রেসিপি। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত হয়। তো আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। নতুন বন্ধুদের বলছি, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।